মুর্শিদাবাদ শহরটি হলো মির্জাফরের শহর। আর এই মুর্শিদাবাদে জমা হয়ে আছে অনেক গুপ্ত রহস্য। তাদের মধ্যে কিছু কিছু তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে, কিন্তু এর মধ্যে এমনও অনেক ইতিহাস আছে যেগুলি উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এর মধ্যে অন্যতম হল নবাব মুর্শিদকুলি খাঁর মেয়ে আজিমুন্নেসা বেগমের কবর। হাজারদুয়ারি থেকে প্রায় 2 কিলোমিটার উত্তরে ভগ্নপ্রায় আজিমুন্নেসা বেগমের কবর নিয়ে বহুদিন ধরে নানা রহস্যের দানা বাঁধছে। এখানকার জনগণ ও গাইডদের থেকে জানা যায়, এই আজিমুন্নেসা বেগম নাকি প্রতিদিন একটি বাচ্চার কলিজা বা লিভার খেতেন। এই কথা জানাজানি হওয়ার পর নাকি ওনার বাবা মুর্শিদকুলি খাঁ সহ ওনাকে জ্যান্ত এখানে কবর দিয়ে দেন, যার ফলে তিনি এই স্থানে কলিজা খাকি বেগম নামে পরিচিত হয়ে যান। কিন্তু এই লোককথাটি মানতে না চাইলেও নাকি সত্যি। আর এই লোককথাটা যদি সত্যিই হয়ে থাকে, তবে কেনই বা খেতে হতো আজিমুন্নেসা বেগমকে কলিজা? কে নির্মাণ করেছিল এই সমাধি? মুর্শিদাবাদের অনেক অজানা ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। ওনার ছিলেন একজন কন্যা সন্তান, উনিই হলেন আজিমুন্নেসা বেগম। পরবর্তীতে আজিমুন্নেসা বেগমের সঙ্গে বিবাহ হয় নবাব সুজাউদ্দিনের। এই সুজাউদ্দিনই হয়ে ওঠে মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর বাংলার নবাব। মুর্শিদাবাদে আজিমুন্নেসা বেগমের নামে 2-3টে লোককথা প্রচার আছে। এর মধ্যে প্রথম হলো, বিবাহর পর তিনি নাকি তার বাবার সঙ্গেই থাকতেন এবং একবার তিনি নাকি প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনো হাকিম বৈদ্য তার অসুস্থ চিকিৎসা করতে পারছিল না। এমতো অবস্থায় একজন ফকির এসে আজিমুন্নেসা বেগমকে বলেন, লিভার তথা কলিজা দিয়ে এক ধরনের ওষুধ তৈরি করা যেতে পারে, আর সেটা খেলেই নাকি আজিমুন্নেসা বেগমের অসুখ সেরে যাবে। তবে তিনি এটাও বলেন, এই ওষুধ একবার খাওয়া শুরু করলে এই ওষুধের নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা আছে। সে সময় শোনা যায় আজিমুন্নেসা বেগমের ছিল অনেক শক্তি। তিনি তার গুপ্ত বাহিনী দিয়ে প্রত্যেক দিন একজন মানুষের হত্যা করে তার লিভার দিয়ে বানানো ঔষধ পান করতেন। ধীরে ধীরে এই ওষুধ পান করার ফলে তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে তিনি এই ওষুধের প্রতি আসক্ত হয়ে যান। সুস্থ হওয়ার পরেও তিনি মানুষের হত্যা চালিয়ে যান। এই কথাটি বেশি দিন গোপনে থাকেনি। কথাটি পৌঁছে যায় নবাব মুর্শিদকুলি খানের কাছে। তিনি এরম ধর্মান্তমূলক দৃষ্টান্ত কাজের শাস্তি দিতে চান। তারই নির্দেশে এই স্থানেই আজিমুন্নেসা বেগমকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়। তবে লোককথাটি যে একেবারেই মিথ্যে, এই কথাটি আপনি এই ঘটনার সময়কাল দেখলেই বুঝতে পারবেন। কারণ ঐতিহাসিক মতে মুর্শিদকুলি খাঁর মৃত্যুর ঠিক 5 বছর পর আজিমুন্নেসা বেগমের মৃত্যু হয়। তখন প্রশ্ন ওঠে, আজিমুন্নেসা বেগমকে তাহলে কে জীবন্ত কবর দেয়? এই লোককথাটি সত্যি প্রমাণের জন্য আরও একটি তথ্য সামনে আসে। সেই তথ্যতে বলা হয়, আজিমুন্নেসা বেগমের স্বামী তথা সুজাউদ্দিন নাকি তাকে জ্যান্ত কবর দিয়ে দেয়। তবে এই তত্ত্বের সত্যতাও কোনো ইতিহাসে পাওয়া যায়নি। তবে আমার মতে মনে হয়, এই স্থানটির আকর্ষণ ট্যুরিস্টদের কাছে তুলে ধরার জন্য এখানকার গাইড ও স্থানীয়রা এই গুজবটি রটিয়েছেন। তবে কতটা কি সত্যতা আছে এতে আমি বলতে পারবো না। আপনারা যদি কেউ সত্যতা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি খুব খুশি হব। তবে আজকের ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে মুর্শিদাবাদের অন্য ভিডিও নিয়ে।